নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গৌতম পিঙ্কির পরিবারের আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 7টা বাজে, উঠতে দেরি হয়ে গেল। তো আজকে কাজের অনেক শিডিউল আছে, সারাদিনে কী কী করছি আপনার সঙ্গে সব শেয়ার করব, পুরোটা দেখতে থাকবেন। আজ পিঙ্কি বাড়িতে নেই, ও একটু গেছে ওর বাবার বাড়িতে। তো বাড়িতে একা আছি। প্রথমে একটুখানি বিছনাটা গুছিয়ে নেবো। সারাদিনের অনেক টাইট ফিট শিডিউল আছে আজকে। আজকে বজরংবলী পুজো আছে। তো একটু ছাদে এলাম, গাছে একটু জল দেবো, কারণ কালকে গাছে জল দেওয়া হয়নি। লুডো লুডো লুডো, এই তো আমাদের লুডো কি করছে, গাছে জল দেবো। তো বন্ধুরা, আমার গাছে জল দেওয়া কমপ্লিট। এইবারে যাবো একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে চা খাবো। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সকালে একটু চা খাবো। আমার তো লাল চা সকালবেলা লাগেই। তো আজকে পিঙ্কি নেই, চাটা আমাকে নিজেকেই বানাতে হবে। দেখুন চাটা বানাবো। তো বন্ধুরা, চা হয়ে গেছে। এই দেখুন চায়ের কালার কেমন হয়েছে। এই লাল চা সকাল সকাল আমার লাগে। তো আজ পিঙ্কি নেই, একা একা চা করলাম। তো একা একা চা করেই খাচ্ছি। অনেক সময় এগুলো একা একা করতে হয় যখন থাকে না পিঙ্কি। যাই হোক, চাটা খাবো। চা খেয়ে এবার আমি আজকে মঙ্গলবার, আমার বজরংবলী পুজো আছে, পুজোটা করব। তো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। আজ বজরংবলী পুজো। এই দেখুন, এই বাবার বজরংবলী পুজো আমার কমপ্লিট।
তো এবার পুজো টুজো হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্ট করবো। চলুন এবার ব্রেকফাস্টটা করে নেওয়া। তো বন্ধুরা, ব্রেকফাস্ট এই দই চিড়ে এটা খাবো আজকে। প্রত্যেকদিনের মতন দই চিড়েই চলছে, এটাই চলবে এখন। আমি ব্রেকফাস্টটা করবো। সকালে দই চিড়েটা খেলে কী হবে, পেটটা ঠান্ডা থাকে। তো বন্ধুরা, চললাম ছেলের স্কুলে। ওরা আজকে বই দেবে, তো বইটা আনতে যাচ্ছি। পিঙ্কি ওর বাবার বাড়ি থেকে আসছে, রাস্তায় আছে। আমি এখান থেকে বেরোবো, চললাম বইটা আনতে। বন্ধুরা, বেরোচ্ছিলাম তো পিঙ্কির একটা পার্সেল এসে গেল। তো পার্সেলটা রিসিভ করলাম, তা রাখলাম এখানে। পিঙ্কি আসবে, এসে আনবক্স করবে পার্সেলটা। ঠিক সময় এসে বেরিয়ে গেলে পাওয়া যেত না, ঠিক পার্সেলটা নিয়ে নিলাম। পিঙ্কি এসে এটাকে আনবক্স করবে। তো বন্ধুরা, আমি চলে এলাম ছেলের স্কুলে। এই ছেলের স্কুল, এর ভেতরে ঢুকবো বইয়ের জন্যে। তো ভেতরে দেখুন কত লাইন, প্রচুর লাইন পড়ে গেছে। আমরা ভাবলাম যে একটু দেরি করে যাই, কিন্তু দেরি করে এসে দেখছি যে লাইন আরও বেশি। আমরা মোটামুটি 130 জনের পরে আছি, আমাদের 130 নাম্বার রয়েছে। তো বন্ধুরা, আলটিমেটলি বই নিয়ে চলে এলাম। অনেক সময় লেগে গেল, সকাল 9টায় গেলাম, এখন জাস্ট বাড়ি ফিরলাম 1:30টার সময়। তো এত বই, এখনও 4টে বই বাকি আছে, পেন্ডিং আছে। তো বই নিয়ে বাড়িতে চলে এলাম, এবার লাঞ্চ করব। অনেক সময় লেগে গেল।